তো দেখো বন্ধুরা, তোমরা যে ভুল করো সেটা হলো নিজেদের ফর্ম যেসব চাকরির জন্য দরকার নেই বা যেখানে প্রচুর প্রচুর প্রতিযোগী বা আছে বা কম্পিটিশন আছে সেই সব যেন তোমরা ওখানে অ্যাড হয়ে তোমরা ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, তো যেখানে ভিড় আর প্রতিযোগিতা বেশি হওয়ার কারণে আপনাদের সিলেকশন হয় না। তো আজকে বলবো, দেখো, তাই আজ এই নিয়োগের সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি। তো এখানে আপনার যে প্রতিযোগিতা অনেক কম, যদি আপনি ফর্ম পূরণ করেন তাহলে সহজেই বা গভর্নমেন্ট চাকরি পেতে পারেন। তো দেখো, এটি হবে ভারতীয় ডাক ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ জিডিএস নিয়োগ 2026। ঠিক আছে, তো নতুন নিয়োগ চলছে, নতুন যেসব পরিবর্তন হয়েছে বা সেগুলো নিয়েও কথা বলবো। তো অনলাইন আবেদন কখন থেকে শুরু হবে বা শেষ তারিখটা কি? তো পুরো দেশের সকল ছেলে মেয়ে কিন্তু এখানে অংশগ্রহণ বা নিতে পারবেন। ঠিক আছে, যদি সাদাসিধে 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে তাহলে আপনি এই জন্য এলিজিবল। তো এখানে সহজে ফর্ম বা ভর্তি করে সরকারি চাকরি পেতে পারেন। দেখবেন এই নিয়োগের কোনো পরীক্ষা বা দিতে হয় না, নো এক্সাম। তো শুধু ফর্ম পূরণ করতে হবেই। সিলেকশন পুরোপুরি সিলেকশন মার্কের উপর বা মেরিট লিস্টের উপর নির্ভর করে। তো দেখুন দেখুন আপনি আপনাদের পুরো তথ্যগুলো দেব। তাই আমি সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওটার নিচে একটা তোমাদের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে অবশ্যই তোমরা ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, পরবর্তী যে নতুন আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে A to Z আমি শেয়ার করে দেবো। তো প্রত্যেকে কমেন্টে জবাব দেবে। ঠিক আছে, কোথা থেকে ভিডিওটা দেখছো। তো দেখো, তোমরা যদি 10 ক্লাস যদি হয়ে থাকো তো এতটুকু, তাহলে আমি আপনাদের বলবো যে সিলেকশন হতে পারে না হতে পারে না, অবশ্যই বলবো। তাই অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমি প্রতিটা ছেলের রিপ্লাই দিব, তবে আপনার যে স্টেট আর এরিয়ার নাম অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, চলুন এগিয়ে যায়। তো এখন দেখেন, এখানে আমরা যে ভারতীয় ডাক বিভাগে নিয়োগের সম্পূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। তো দশম আর যে 12 পাস শ্রেণীর পাস প্রার্থীদের জন্য বা শারীরিক বা পরীক্ষাবিহীন বা নিশ্চয়ই সরকারি চাকরির ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, তো প্রস্তুতি থেকে শুরু করে নির্বাচনের পুরো প্রসেস বা ব্লু প্রিন্ট বুঝছেন তো। তো আর 500-র বেশি সম্ভাবনা পদ নিয়ে পুরো তথ্য আমি এই ভিডিওতে দেবো। ঠিক আছে আপনাদের, তাই আপনাদের সবাইকে অনুরোধ রইল ভিডিওটার নিচে যে হাইপ করা বাটনটার অবশ্যই কিন্তু ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, এখান থেকে এগিয়ে যায়। তো দেখো, ডিসক্রিপশানে আমাদের যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জয়েনিং করে নেবেন। ঠিক আছে, তাহলে এবার এগিয়ে যায়। তো ভারতীয় ডাক বিভাগে যে চাকরির যে 4টা বড় সুবিধা নীতি নিয়ে, ঠিক আছে, দেখবেন লোকাল পোস্টিং পাবেন, এতে মানে নিজের বাড়ির কাছে নিকটতম স্থান। ঠিক আছে, মানে কোনো ডাক বা খানার কাছে ডিউটি করার সুযোগ, মানে করার আপনার জন্য দারুণ একটা সুযোগ আসে। তো পাকা তোমাদের সরকারি চাকরি মেলে, তো প্রাইভেট চাকরির টেনশন বা পড়তে হয় না। ঠিক আছে, আর নিরাপত্তা ভবিষ্যৎ বা পথ এখানে আপনি বা আজ মধ্যে পাবেন। তো এখানে কোনো ফিজিক্যাল টেস্ট নেই। ঠিক আছে, এখানে অনেক মেয়েদের যারা ফিজিক্যাল টেস্ট খুব ভয় লাগে, তাদের জন্য এটা খুব ভালো ব্যাপার। দেখুন, এখানে একদম ফিজিক্যাল লাগে না, না কোনো কোথাও দৌড়াতে হয় না বা লম্বা ঝাঁপ দিতে হয় না, এখানে কোনো সিস্টেম নেই। ঠিক আছে, তো উচ্চতা বা দৌড়ানোর কোনো দরকার নেই। তো এখন দেখুন, প্রতি বছর হাজার হাজার খালি পদে এই নিয়োগ হয়। প্রায় 25,000 থেকে 90,000-এর মতো এখানে প্রতি বছর কিন্তু নিয়োগ হয়। তো এই নিয়োগ সম্পর্কিত সব তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো সবাই একবার ভিডিওর নিচে তোমরা অবশ্যই কিন্তু হাইপে যে ক্লিক করতে ভুলবেন না। ঠিক আছে, এখন এখানে দেখে নেওয়া যাক যে পদের ধরন, শিক্ষক যোগ্যতা সম্পর্কিত। দেখুন, এখানে 3 থেকে 4 ধরনের পোস্ট থাকবে। প্রথমটি হচ্ছে গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস নিয়োগ। এতে আপনার ন্যূনতম যোগ্যতা হবে 10 পাস। ঠিক আছে, এখানে যা যা দরকার সে সম্পর্কে কথা বলা যাক। তো দেখো, তোমাদের স্থানীয় ভাষাটা বুঝতে হবে বা কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। আরেকটা পোস্ট আছে এমটিএস এর। তো এমনিতেও তোমাদের শুধু 10 পাস করা লাগবে। ঠিক আছে, স্থানীয় ভাষার তোমাদের যে জ্ঞান অবশ্য থাকতে হবে। আর এটা একটা পোস্ট আছে যে পোস্টম্যানের। ঠিক আছে, এতে 10 পাস বা 12 পাস যে কেউ আবেদন করতে পারবে। তো স্থানীয় ভাষার সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে, বুঝেছো। আর মেল গার্ডের জন্য 10 পাস বা 12 পাস বা যে কেউ অংশ নিতে পারবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো দেখো, স্থানীয় ভাষা আর বেসিক কম্পিউটার জানা লাগবে। তো 10 পাস যুবকদের যে জন্য সবচেয়ে বড় সুযোগ এটা। তো তাই যারা এই নিয়োগের জন্য আবেদন করতে চায়, তো ভিডিওর যে নিচে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাও। ঠিক আছে, তো এখন এখানে দেখে নেওয়া যাক যে ব্যবসা সম্পর্কে। ঠিক আছে, বয়স সীমা সম্পর্কে বা এজ লিমিট। দেখো,
কারা আবেদন করতে পারবে? তো গ্রামীণ ডাকসেবক বা জিডিএস নিয়োগের জন্য তোমার যে বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তুমি আবেদন করতে পারো। তো দেখো যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো দেশের থেকে তোমরা কিন্তু হওয়া কিন্তু লাগবে, ঠিক আছে? ছেলে হওয়া বা মেয়ে দুজনে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। তো বয়স আপনাদের বিশেষ ছাড় পাওয়া যাবে। ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর, এসটি ক্যাটাগরির জন্য কিন্তু 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর ইডাব্লিউএস এর জন্য তোমরা 10 বছরের ছাড় পাওয়া যাবে। যদি পোস্টম্যান আর মেল গার্ডের জন্য আবেদন করো তাহলে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে, বুঝেছো? আর এমটিএস যদি যেতে চাইলে বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। তাই এইটা মনে রাখবে যে সবাই ভিডিও নিচে যে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করো। তাহলে দেখো এখান থেকে তুমি দেখো সিলেকশন প্রসেস দুটি আলাদা পথে হবে, ঠিক আছে? যেটা তোমরা দেখতে পাবে। প্রথমে তুমি দেখবে পরীক্ষার ব্যাপারটা দেখো, যদি এটা শুধু মানে জিডিএস এর পোস্ট, কোনো আলাদা পরীক্ষা না। তো 10 পাস শ্রেণীর নম্বরের উপর তোমরা মেরিট তৈরি হবে, ঠিক আছে? 95% বা তার উপর মার্কস থাকার জন্য এটা একদম ভালো সুযোগ। তো এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, ঠিক আছে? নো এক্সাম, মানে কোনো লিখিত পরীক্ষা বা ফিজিক্যাল ঝামেলা নেই, ঠিক আছে? শুধু ফর্ম পূরণ করতে হবে, তারপর তোমরা সিলেকশন হবে। আরেকটা ভর্তির কথা আসলে তো যেটা হচ্ছে এমটিএস এর মধ্যে লিখিত পরীক্ষা থাকে, সেটাও এখানে আছে। দেখো সেই পরীক্ষা তোমাদের 100 নম্বরের মাল্টি, তোমাদের যে চয়েস, তোমাদের যে এমসিকিউ বা ধারা ধরায়, ঠিক আছে? পরীক্ষা নম্বর উপর তোমাদের মেরিট তৈরি হয়। তো দেখে নাও শেষ ধাপটা সবার জন্য। এখানে যদি তুমি অরিজিনাল ডকুমেন্টস দেখো, তো ভেরিফিকেশান আর বেসিক মেডিকেল বা ফিটনেস টেস্ট এখানে হবে, তো সেটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার এগিয়ে চলি লিখিত পরীক্ষা বা ব্লু প্রিন্ট। তো ব্লু প্রিন্ট কী দেখো, বা এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের জন্য মোট বা সময় পাবেন 90 মিনিট, ঠিক আছে? তো আপনার 4টি বিষয় থাকবে। তো ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন, 25 নম্বর, মানে এখানে যে জিডিএস ছাড়া যেসব পোস্ট আছে তাদের জন্য বলছি, ঠিক আছে? আর ভাষার আপনি হিন্দি বা ইংলিশ যে কোনো একটা বেছে নিতে পারবেন। যেমন ধরুন যদি হিন্দি বাছেন তাহলে 25 নম্বর হিন্দিতে হবে, আর ইংলিশেই বেছে নিলে 25 নম্বর ইংলিশে প্রশ্ন মেলাবে, ঠিক আছে? তো এইভাবে মানে 25% অর্থাৎ 25 নম্বরের প্রশ্ন থাকবে। তো সাধারণত জ্ঞানের যে কথা বললে জিকে 25টা প্রশ্ন 25 নম্বর, এবং রিজনিং থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, অর্থাৎ মোট সময় পাবেন 90 মিনিট। ওখানে মোট 100টা প্রশ্ন 100 নম্বরের, ঠিক আছে? একটা পেপার হবে। তাই সবাই এইবার ভিডিও নিচে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো দেখো, তো পোস্ট হলো যে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে আর সিগনেচার দিতে হবে, ঠিক আছে? আর 10 পাস যে তোমাদের যে মার্কশিট দরকার হবে। তো আধার কার্ড, জাতি মানে প্রত্যয়নপত্র যদি আপনার থেকে মানে ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে সেটা লাগবে অবশ্যই। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন পোর্টালে মোবাইল আর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাকে বাকি ডিটেলস ফিল আপ করতে হবে, ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পূরণ করতে হবে। এরপর সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তো সব সার্টিফিকেটগুলো দিতে হবে। এরপর কি জমা দিতে হবে আর সাবমিট করতে হবে, ঠিক আছে? অনলাইনে কি জমা দিন আর এর যে প্রিন্ট আউট রাখুন বা, ঠিক আছে, নেওয়া লাগবে, ঠিক আছে? তো এটার মধ্যে ফর্ম ভরার যে প্রক্রিয়া সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই সবাই একবার ভিডিওর নিচে একবার হাই বাটনে অবশ্যই ক্লিক করে দিন, ঠিক আছে? তো চলুন এখান থেকে এগিয়ে যায়। তো এখন দেখুন এখানে আপনার স্যালারি বেশ ভালোই পাবেন। তো জিডিএস এর জন্য 12,000 থেকে 29,000 টাকা প্রতি মাসে স্যালারি পাবেন। আর জিডিএস বা এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য 24,000 টাকা কিন্তু পর্যন্ত স্যালারি পাবেন। আর এমটিএস পদের জন্য প্রায় 56,000 টাকা কিন্তু এখানে, এবং পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য কিন্তু 69,000 টাকার মতো স্যালারি কিন্তু পাবেন। তো অতিরিক্ত ভাতার মধ্যে যে তোমাদের বাড়িও বা ডিএ বাড়িয়ে দেওয়ার তোমাদের অবশ্যই মেডিকেল সুবিধা, পেনশন আর ছুটির সুবিধা তোমাকে সেই মানে প্যাকেজের মধ্যে থাকবে, বুঝেছো? তো খুব ভালো একটা চাকরির সুযোগ বলেই মনে হচ্ছে। তো এবার এগিয়ে চলি। এখন দেখো জয়নিং, অন জব ট্রেনিং আর পরবর্তী ধাপ। তো এখানে যদি তোমাদের সরকারি পোস্টিং হয় তাহলে কোনো আলাদা ট্রেনিং বা সেন্টারে যাওয়ার দরকার নেই। তো সরকারি পোস্টিং পাওয়া বা অন জব ট্রেনিং হবে 15 থেকে 30 দিনের মধ্যে তোমাদের পার্সেল বা হ্যান্ডেলিং বা ডিজিটাল পেমেন্ট আর ডেলিভারি সিস্টেম কাজ করতে করতে শিখে যাবে, ঠিক আছে? তো সেপ্টেম্বরের প্রায় প্রতি বছর সম্ভাবনা ফর্ম বা জমা করানোর সময় সেপ্টেম্বর মাসে আসছে, ঠিক আছে? খুব শিগগিরই। তো আজই নিজে কাগজপত্র প্রস্তুত রাখো আর 100 নম্বরের পরীক্ষা প্র্যাকটিস শুরু করে দাও, বুঝেছো? মানে জিডিএস ছাড়া অন্য অন্য যে কোনো এক্সামের জন্য তো আমি তোমাদের সবাইকে পুরো তথ্য দিয়ে দিয়েছি। ভ্যাকান্সি আজকাল প্রায় তোমাদের 45,000 থেকে 50,000-এর মধ্যে পাওয়া যেতে পারে, ঠিক আছে? আসতে পারে। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবাই ভিডিও নিচে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কোথা থেকে ভিডিওটা দেখছো। আর তোমরা যদি এই ভিডিওটা
দেখে তোমার যদি উপকার মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে, পরবর্তী তোমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের এইরকম যে নিয়োগের সম্পর্ক বা গ্রামীণ ডাক যে পদের যে এই নিয়োগে হাজার হাজার যুবক বা যুবতী প্রতি বছর চাকরি পাচ্ছেন। আর এই নিয়োগের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কোনো পরীক্ষা দরকার নেই, অর্থাৎ নো এক্সাম, ঠিক আছে, কোনো ফিজিক্যাল টেস্ট নেই আর কোনো ইন্টারভিউ নেই, সরাসরি মেরিটের ভিত্তিতে সিলেকশন কিন্তু হচ্ছে। অনেকজন চাকরিও পেয়েছে এভাবে। তো অবশ্যই বলবো এই ভিডিওর মাধ্যমে, তো সবাই চায় যারা 10 পাস করে তারা সবাই ফর্ম মানে অ্যাপ্লাই করে। আর এই পরীক্ষাহীন নিয়োগের জন্য বা কম বেশি হাজার নয় লক্ষ লক্ষ যুবক অপেক্ষা করছে। এই বছরও তো একবার এই নিয়োগের কথা জানানো হয়েছে। তো অবশ্যই দেখো, যারা প্রক্রিয়া এখনও চলছে বা এই মাসের মধ্যেই শেষ হবে বা দ্বিতীয় নোটিফিকেশান শীঘ্রই তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে, বা পেয়ে যাবে। যারা জিডিএস ক্যান্ডিডেট রয়েছে, যারা নতুন ভ্যাকান্সির জন্য ওয়েট করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু তুমি অবশ্যই মানে বুঝতে পারবে কখন ভ্যাকান্সি আসবে, কখন অ্যাপ্লাই করবে, আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই তোমাদের কি করতে হবে, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার তোমাদেরকে অনুরোধ রইল, ঠিক আছে। তো দেখো, তোমরা সবাই কি প্রস্তুত ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট জিডিএস নিয়োগের জন্য? তো আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য বা ভালোভাবে জানাতে চাইছি যে যেগুলো তোমরা বারবার জানতে চেয়েছিলে। তো দেখো, এখানে তোমরা জানতে হবে যে ইন্ডিয়ান পোস্ট অফিস আসলে কি, বিভিন্ন পোস্ট অফিস আলাদা আলাদা রাজ্যের পোস্ট অফিস না আলাদা আলাদা ডিভিশনের পোস্ট অফিস। তো দেখো, বেসিক্যালি ভিন্ন ভিন্ন শহর আর গ্রাম অনুযায়ী তোমাদের বা এলাকায় পোস্ট অফিস থাকবে। তো পোস্ট অফিস এখানে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস, ঠিক আছে, নিয়োগ কিন্তু চলছে। তো সবচেয়ে বড় কথা হলো, তো দেখো বন্ধুরা, সবচেয়ে বড় তোমাদের যে জানুয়ারিতে শিডিউল 1 রিক্রুটমেন্টটা কিন্তু চলছে, যেখানে মোট 28,636টি কিন্তু সিট আছে। তো ওই প্রসেস এখনও কিন্তু চলমান, ঠিক আছে। তো এখনও পর্যন্ত 4টি লিস্ট কিন্তু এসেছে। তো আমি বুঝছি যে আপনারা যে বারবার পঞ্চম লিস্ট কবে আসবে সেটা জানতে চাইছেন বা আমাকে অনেক মেসেজ করেছেন বা টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে। তো অবশ্যই তোমাদেরকে অ্যান্সারে রিপ্লাই দেবো। দেখো, পঞ্চম লিস্ট আসবে কি, এটা তোমাদের কোশ্চেন। তো দেখো কিন্তু যে একটু একটু বিষয়গুলো খেয়াল করে নেন, ঠিক আছে, তারপর এগোবেন। তো আমি যে কথা বলছি যে সেটা চতুর্থ লিস্ট নিয়ে। তো দেখো, চতুর্থ লিস্ট এসেছে, যেখানে 6,391 জন প্রার্থী কিন্তু সিলেক্ট হয়েছে। হতে পারে আপনারা অথবা কারোর নাম হয়তো হয়নি। তো এই যে 6,391 জন বাচ্চা যে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল, তো শেষ তারিখ ছিল 23শে জুন 2026, যে এখনও পেরিয়ে গেছে। মানে আজকে যদি কেউ মেসেজ করে যে 1 আর 4th লিস্ট সিলেকশন হয়েছে বা 3rd লিস্ট হয়েছে বা আগের যে কোনো লিস্টে সিলেকশন হয়েছে, তাহলে বলতে চাই যে আমরা এখনও মেরিট লিস্ট দেখতে বুঝতে পেরেছি। তো তো আমাদের আবার কি ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। তো দেখো, তো আমাদের কি পরবর্তী ওয়েটিং লিস্টে কি নেওয়া সম্ভব, কারণ আমাদের যে মার্কস ভালো আরও হয়, ঠিক আছে। তো লিয়াফোর্ডের সবচেয়ে বড় হচ্ছে ঝুঁকি হতে পারে যে আপনার জন্য বড় ক্ষতি করেছে, যে এখন আর আপনাদের কোনো বা ডিভি থাকবে না, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে না। তো আপনার পরবর্তী মেরিট লিস্ট সিলেকশন হবে, ঠিক আছে। তো আপনি পুরোপুরি মেরিট লিস্ট থেকেও বাদ পড়েছেন এবং বরং পুরো নিয়োগ থেকে বা ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। তো এখন নতুন নিয়োগের জন্য অপেক্ষা করুন আর নতুন লেভেলের ফর্ম জমা দিন, ঠিক আছে। তো এখানে 23শে জুন শেষ তারিখ ছিল। তো বন্ধু দেখো, একটা ভালো খবর আছে যে চতুর্থ লিস্ট যদি যে 6,391 ছেলে মেয়ে ছিল তাদের অনেকে বাদ পড়ে গেছে। মানে যে 6,391 যে ছেলে মেয়েদের চতুর্থ লিস্ট যে নেওয়া হয়েছে, তো সেইগুলো সিট পূরণ হয়নি, ঠিক আছে। তো মোট পোস্ট সংখ্যা ছিল 28,636টা, যেগুলো সারা দেশে 23টি সার্কেল থেকে এসেছে বা আছে, ঠিক আছে। তাই একটু বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি। তো দেখো, 28,636 থেকে 6,391 কমালে বাকি থাকে তোমাদের তোমাদের কথা থাকে, দেখো, 22,645, ঠিক আছে। অর্থাৎ যে 22,245টি যে সিট 3rd লিস্ট পর্যন্ত পূরণ হয়ে গেছে। তাই এই কারণে 6,391টা সিট কিন্তু চতুর্থ লিস্ট নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত সব সিট পূর্ণ হয়েছে, ঠিক আছে। আমি মনে করি না যে চতুর্থ লিস্ট যাতে নির্বাচন হয়েছে 6,391 জনের, প্রায় আরও 2,000 থেকে 3,000 সিট কিন্তু ফাঁকা থেকে গেছে।
তো ভালোভাবে তাদের তোমাদের যে ডিজিটাল ভেরিফিকেশান অর্থাৎ ডিভি কমপ্লিট করতে পারেননি, ঠিক আছে? তো বুঝতে পারো এর যে পিছনে এত বড় মেরিট লিস্ট আসার কারণ কি। কারণ হলো যে ডিপার্টমেন্ট অফ পোস্ট যে বন্ধুদের সিলেকশন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বন্ধুরা কি করছে, তারা তাদের ডিবি ভালোভাবে শেষ করতে পারছে না। আর যে ডিবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনিং বা যোগদানের কোনো ইমেল আসে না, ঠিক আছে? তো মেরিট লিস্ট না এলেই জিডিএস এর চাকরি পাবে না এমনটা নয়, পরবর্তী প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক। তাই বন্ধুরা আরও 3 থেকে 4 বা অর্থাৎ 4,000 সিট পূরণের জন্য বা ডিপার্টমেন্ট অফ পোস্ট 23টি সার্কেল থেকে আরেকটা তালিকা কিন্তু প্রকাশ করতে পারে, আমার কিন্তু আমার মনে হয়, ঠিক আছে? তো দেখো, জানা যাচ্ছে যে ফিফথ লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। তোমরা ফোর্থ লিস্টের পূরণ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এখন বাকি সময় যে মানে 30শে জুন এই নিয়োগের শেষ তারিখ, ঠিক আছে? তো এই সময়ের ফোর্থ লিস্টও আসবে বা আসতে পারে, কারণ এখানে সিটগুলো বেশ খালি নেই। তাই কম সংখ্যায় অর্থাৎ প্রায় 5,000 জন যে বন্ধুরা কিন্তু ফিফথ লিস্ট নিয়ে সব সিট পূরণ করার চেষ্টা, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট অফ পোস্ট করবে, ঠিক আছে? তাই বেশি টেনশন নেওয়ার দরকার নেই। যদি তুমি শিডিউল 1 বা ভিত্তিক নিয়োগে অ্যাপ্লাই করে থাকো, তো জিডিএস এর যে ফোর্থ বা যেহেতু অ্যাপ্লাই করেছো, তো এখানে তোমাদের নাম আসেনি বলে চিন্তা করো না, ঠিক আছে? একটু সবর করো। আর যদি সবর না হয় তাহলে মনে করো এই চাকরি তোমার জন্য না। তো এখন তোমাদেরকে শিডিউল বা সেকেন্ড জন্য অপেক্ষা করতে হবে, সেটা শীঘ্রই আসছে। তো ওই শিডিউল সেকেন্ড তোমরা জিডিএস বা ডিবি বা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিএপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের মধ্যে থেকে একটা পদ নিশ্চিত করতে হবে। তো এবার বেসিক্যালি তোমাদের বলি যে শিডিউল সেকেন্ডে আমাদের চাকরি পেতে হবে, তো যাই হোক অনেক পরিশ্রম করতে হবে। আর সব কিছু জানার জন্য আজকে অভিষেক যে তোমাদের বলেছিলাম যে একটা ছেলে কিন্তু আমাকে মেসেজ করেছিলে, সেই তাকে আমি রিপ্লাই দিয়ে বললাম যে অবশ্যই ওয়েট করো, ঠিক আছে? আর অনেক কিছু বলেছি, তোমার যদি কিছু কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকেও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে আমাকে কিছু মেসেজ করতে পারো।